দালাল হচ্ছে আপনার শরীফ মাফিয়া। তো বাড়ি হচ্ছে আপনার এই ফরিদপুরে শরীফ মাফিয়া। তো ওনার মাধ্যমে আর কি আমি গেম দিয়েছিলাম। তো উনি 5.5 লক্ষ টাকা নিয়েছিল, শুধু গেমের টাকা। আমার গেমের টাকা 5.5 লক্ষ টাকা নিচ্ছে। আর 10 দিন যে আমার জার্নি, এটা হলো সাগরের ভিতরে। তো প্রথম 12 ঘন্টা আমি ছোট একটা বোটের ভিতরে, আমরা 64 জন ছিলাম। এই যে ছোট স্পিড বোটগুলো আছে না, যে মানুষগুলা ঘুরে গাড়ে যে ট্যুরে যায়, ওরকম ওই ছোট স্পিড বোট দিয়া আমরা 12 ঘন্টা চলছি। 12 ঘন্টা চলার পর তারপরে বড় শিপ পাইছে গভর্নমেন্ট থেকে। ইতালি এবং ফ্রান্স এবং জার্মান, 3টা দেশের থেকে একটা শিপ চলে, ওরা এই গভর্নমেন্টটা চালায়। তো সেই শিপটা আমাদের অনেক দূরে থেকে, প্রথমে ফার্স্টের শিপটা আমি দেখছি। আমি বোটের উপরে ছিলাম, বোট তো দোতলা। তো নিচে মনে করেন অনেক জাতাজাতি করে একজনের উপরে আরেকজন বইছে। তো আমি অনেক বমি টমি কইরা অজ্ঞান হয়ে গেছিলাম। তো মরার অবস্থা হয়ে গেছিলো। তো আমি উপরে উঠে দিছি, আমার উপরে দিয়েছে পর আমি উপরে থেকে দেখছি অনেক ওই সাগরে ওই 12 ঘন্টা অনেক কষ্ট হয়েছে। তারপরে আপনার ওই গভর্নমেন্ট থেকে শিপ আসছে, শিপ আসার পর ওই শিপ উঠছি। ওঠার পর ওই শিপে ছিলাম 10 দিন। শিপের ভিতরেও খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়েছে। আর শিপটা ছিল আপনার প্রায় 3 তলা বিল্ডিংয়ের সমান, 3 তলাই ছিল। আর আপনার শিপের ভিতরে মানুষ 450 প্লাস ছিলাম আমরা। আপনার আফ্রিকান ছিল, বাঙালি ছিল, তারপরে মাসরি ছিল, মিশরের লোক ছিল, তিনুজিয়ার লোক ছিল, এরকম। তো ওই সাগরের ভিতরে আমরা লিবিয়া 0 পয়েন্টে আমরা 10 দিন ঘুরছি। এই গভর্নমেন্টের যে শিপটা আছে ওই শিপটা ঘুরছে আর লোক নিছে। 10 দিনের ভিতরে 550 প্লাস লোক উঠাইছে, 550 প্লাস। হ্যাঁ, বলেন। ইতালিতে বা ইউরোপে আপনি যেভাবে আসলেন আর কি, এভাবে আসাটা কি আসলে উচিত হয়েছে আপনার, নাকি অনুচিত? আপনার মেসেজটা কি? যে আমার মেসেজ হচ্ছে যে যারা নিয়ে এভাবে আসতে চাইতেছেন তাদেরকে হাতে পায়ে ধরি, তারা কখনো এই ডিসিশনটা নিয়েন না আমার মতো, যে যাই না শুই না কেউ মরার রাস্তায় আইসেন না। যে আপনি জানতেছেন আপনি এখানে 100% আপনার মৃত্যু আছে। আর আমিও এটা নিয়ে কখনো করি নাই, জাস্টিফাই করি নাই। আর আমার কোনো আইডিয়া ছিল না এগুলো নিয়ে। তো আসছি, আপনারা কেউ আইসেন না এভাবে, কেউ আইসেন না। আর আসলেও দালালের কথা বিশ্বাস করেন না। যদি দালালের কথা বিশ্বাস করেন, আমার সাথে দালালের প্রতারণা করছে, আপনার সাথে করবে না এটার কোনো গ্যারান্টি নেই, আপনার সাথে হইতে পারে। তো আপনি এইভাবে আসাটা আমি মনে করি যে এটা ভালো না, এটা ভালো ডিসিশন না, এটা নিয়েন না। আপনারা আইসেন, বৈধভাবে আসেন। আপনি এই জার্নিতে মৃত্যুটা কতটা কাছাকাছি দেখেছেন? আপনার কীরকম মনে হয়েছে যে আমি হয়তো আর বাঁচবো না? এটা কি আপনার মনে হয়েছে কখনো? ও আচ্ছা, আমার অনুভূতি তো অনুভূতি হলো আমি প্রত্যেকটা ক্ষণে আমি মনে করছি যে আমি এই ডুবে গেলাম বা মরে গেলাম, যা আমার ফ্যামিলিকে আর কখন দেখতে পারবো না। আমার ফোনও নিয়ে গেছিলো মাফিয়া, কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। তো একটা ঢেউ আসে, ঢেউটা আসলে মনে করেন দুই সাইড দিকে ঢেউ আসলে একেবারে বোটটা একবার চাপায় ফেলায়, একবার লাগে নিচে চলে যায়, আবার উপরে ওঠে। তো ভূমন্ত মহাসাগরটা যারা আইসেন লিবিয়া দিয়া, তারা বলতে পারবেন যে এটা কি ডেঞ্জারাস একটা সাগর, ঠিক আছে। তো এখানে মৃত্যুটা 100%। তো অনেকে বাইচা যায়, আবার কেউর ভাগ্য ভালো থাকলে, আমার মতো ভাগ্য ভালো থাকলে চলে আসতে পারে, বাবা মার দোয়া থাকলে। তো আমি মনে করি যে এখানে মৃত্যু 100%, এখানে কোনো ভুল নাই। 100% আপনি মৃত্যু হইবই। কারণ এখানে আপনার এই ওর নাম কি বলে, জাহাজ ডুইবা যায়, এই যে স্পিড বোট ডুইবা যায়, ঢেউর পানির চাপে বোট ফাইটা যায়, অনেক মানুষ মরে যায়, কোনো সেফটি কোনো জ্যাকেট দেয় না, ঠিক আছে। তো এভাবে আসাটা আমি মনে করি এটা ভালো হইব না। এটা আপনি 100% আপনি মনে করেন যে আপনি মৃত্যুর সাথে পাঞ্জা লইরে আসতেছেন, এতটুকু আপনি বলে দিন। হ্যাঁ, রেডি। আপনি এভাবে আসলেন, আসার পরে আপনি এখন কি করেন, বা আপনার বর্তমান অবস্থান নিয়ে কি আপনি সন্তুষ্ট? বর্তমান অবস্থা বলতে আমি এতটুকু বলতে চাই যে এদেশের গভর্নমেন্ট থেকে আমি ওরকম কিছু পাই নাই। যেরকম অনেকে এদেশের কাছ থেকে আপনার যেরকম টাকা পায় বা একটা কার্ড দেয়, ভাতা দেয়, এদেশে ভাতাই বলে আর কি, যে ওইটা আমি পাই নাই। তো ওটা আমার ব্যাড লাক, অনেকে পায়। আর আমার আত্মীয় স্বজন আছে দেখা, বা আমার গার্ডিয়ান আছে এই দেশে অনেক,
অনেক আত্মীয় স্বজন আছে, তো ওনারাই কাজ কাম মিলাই দিছে বা ওনারাই আমাকে টেক কেয়ার করতেছে। তো আমার মতো তো আর সবাই না, আমার মতো তো আর সবার এরকম গার্ডিয়ান এই দেশে নাই। তো অনেকেই পার্কে ঘুমাইতেছে বা আপনার এই যে যে কোনো লেকে বসে থাকে, কাজ কাম পায় না। এদেশে তো কাজের অনেক রেয়ার, কাজ পাওয়াই যায় না। তো এ দেশটা অনেকই ডিফিকাল্ট। তো আপনি যদি এখানে না খেয়েও থাকেন, কেউ আপনাকে আইসা জিগাইবে না যে আপনি কি খাইছেন নাকি কি করতেছেন, বা আপনাকে কেউ চিনবো না, কেউ আপনাকে জিগাইবো না যে আপনি কি করেন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, যদি আপনাদের লোক থাকে বা যে মাধ্যমে আসেন, লিগ্যালভাবে আসেন বা ইনলিগ্যালভাবে আসেন, তাহলে আপনাদের এখানে অবশ্যই লোক থাকতে হবে, অবশ্যই। এটা ডেফিনেটলি অবশ্যই আপনার লোকটা থাকতেই হবে। আর বিশেষ করে এদেশে কাজটা অনেক রেয়ার, এদেশে জব করাটা খুবই টাফ, জব পাওয়াই যায় না। কারণ এদেশে অনেক বাঙালি হয়ে গেছে এখন। তো আগে অনেক ছিল, আপনার কাজ পাওয়া যায়, তো অনেকে আইসা কাজ পাইতো, কিন্তু এখন অনেক হয়ে গেছে, টাফ হয়ে গেছে, কাজ পাওয়াই যায়।